তবে ইতিহাসে এই প্রথম কোনো বউ বরের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। শুনুন। তুমি? হ্যাঁ আমি। কি মনে করেছেন আপনি? হ্যাঁ, আমি তার কাছে জোকার? আমাকে ওখানে বসিয়ে রেখে এখানে বসে বসে নাটক করছেন? ঠিক করে কথা বলো, নাটক করছো মানেটা কি? আমি ভাত কাপড়ের খাবার আর শাড়ি নিয়ে ওখানে বসে আছি, আর আপনি এখানে গোধরে বসে আছেন। এটা আপনার বসা ঘর নাকি? তুমি কিন্তু ঠিক করে কথা বলো বলে রাখলাম। আপনি আপনি আমার সাথে চোখ রাঙাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার চোখ রাঙানো আমি ভয় পাই নাকি? তুমি না একটা অভদ্র, অসভ্য, কথা বলতে জানো না তুমি। আপনার সাথে ভদ্রতা করা যায় না। আপনি আমার সাথে এই ব্যবহারটা করতে পারেন? আমার দিদি ঝিলামের সাথে যদি আপনার বিয়ে হতো তাহলে এটা করতেন? তাকে ফেলে আসতে পারতেন? ভাত কাপড়ের সময় তাকে অপমান করতে পারতেন? ঝিলামের সাথে তুমি নিজে তুলনা করো না। কার সাথে তুলনা করব? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি জোর করে আপনাকে বিয়ে করেছি? আপনি আমাকে বিয়ে করেছেন। ডোন্ট টক রাবিশ। আমি তোমাকে দেখিনি। কেন দেখেননি? হ্যাঁ, আমি কি বলেছি আমাকে না দেখে বিয়ে করতে? নাকি ভেবেছেন ঝিলামের বোন একদম পরি হবে? শাট আপ। ইউ শাট আপ। আপনি ভাত কাপড়ের অনুষ্ঠান করবেন মানে? ভাত আমায় আপনাকে খাওয়াতেই হবে, আর কাপড়ও দিতে হবে। গায়ের জোরে নাকি? হ্যাঁ, গায়ের জোরে। আমি দেবো না তোমাকে। দেবেন না মানে? দেবেন না? না দিলে না এই থালা আপনার মাথায় ফেলবো বলে রাখলাম। হ্যাঁ, এই মাছের বাটি, ডালের বাটি সব আপনার মাথায় ফেলবো। আপনি কিন্তু আমায় চেনেন না। তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, এই ঝোল ডাল সব আপনার মাথায় ফেলবো। আপনি আমাকে ইনসাল্ট করছেন? আমি একটা মেয়ে। তুমি আমার সাথে ঝগড়া করছো? আমার মনে হচ্ছে ওরা ঝগড়া করছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কোথা থেকে একটা অসভ্য মেয়ে নিয়ে এসছে, বুনো মেয়ে বোধহয়। যেমন মেয়েটাকে দেখতে তেমন তার ব্যবহার। ঠিক তাই, ওর মুখ দেখলেই বোঝা যায় ওর মন কি হবে। কুচুটে মেয়ে। এই সমস্ত সমালোচনা না করে যাও না, ঝগড়াটাকে থামাও। বলছিলাম আমি একবার দেখবো? না, আমি দেখছি। আপনি দেবেন কি দেবেন না? দেবো না, দেবো না, দেবো না। দেবেন না তো? না, দেবো না। দেবেন না? না। বেশ। এই এই কি করছো এগুলো? এই ঢালবে না কিন্তু, একদম বলি একদম ঢালবে না। তাহলে বলুন, বলুন তোমার ভাতের দায়িত্ব নিলাম। কি হলো বলুন? বেশ, আমি 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 ভাতের দায়িত্ব নিলাম। এবার শাড়িটা নিন। হ্যাঁ? শাড়িটা নিন। শাড়ি? কি করতে হবে? এই শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিন। হয়েছে? হ্যাঁ, এবার আপনি যেতে পারেন। বলে নাকি ভাত কাপড় দেবে না, কত এলো কত গেল, এ তো কম ছাড়। ইউ আর টু মাচ। তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি? আমি আর নিলাম কোথায়? ও তো একটা গুন্ডা মেয়ে, অসভ্য, অভদ্র একটা। এ মেয়েকে আমি বাড়িতে রাখবো না, কিছুতেই না।
আমায় কার সাথে বিয়ে দিলে তুমি? কার সাথে? আরে দূর বাবা, সকাল থেকে অশান্তি লাগিয়ে রেখে দিচ্ছ একদম। আরে কি শুনবো বলো তো? তুমি দেখো না তোমার ভাই কোন পরিবারের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছে, একটা তত্ত্ব পর্যন্ত এলো না। আরে বাবা, প্রণামের কাপড় পর্যন্ত এলো না। প্রণামের কাপড় ছাড়ো, একটা সুতো পর্যন্ত দিল না ওরা। হাগরের মেয়ে নাকি গো? আরে তত্ত্বফত্তর আবার কি প্রয়োজন বলো তো? ও বাবা, প্রয়োজন নেই? কি বলছো বলো তো? বাড়িতে নতুন বউ এলো, সব কি নিখরচায় হয়ে যাবে? নিখরচায় কি হবে? এই যে ভাত কাপড়, বলি ভাত করতে চাল লাগে না, মাছ লাগে না? ওই তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে বাজারে গিয়ে বড় বড় কাতলা মাছের পেটি গাদা সব কিনে নিয়ে চলে এলে, আবার পাবদা মাছও কিনে নিয়ে এসছো। বাহ, চমৎকার। বলি ওই কুমিরের সাইজের পাবদা মাছগুলো এনেছো যে, কেজি কত করে বলো? আর দেখো, মেয়ের বাড়ি থেকে একটা কুটোটি পর্যন্ত আসেনি, কুটোটিও না। কি চালু মেয়ে, আমি এখানে ভাবছি। তবে আমিও বলে দিলাম, প্রণামীর কাপড় যদি এই বাড়িতে না আসে তাহলে আমি কোনো ক্ষেত্রে বাজিয়ে ছাড়বো। এ বাবা থামো তো তুমি, সকাল থেকে কিচির মিচির করে ঝামেলা করছে, তখন যাও গিয়ে রান্না করো, রান্না করো, তা নাহলে ভাত কাপড়ের অনুষ্ঠানটা কিন্তু দেরি হয়ে যাবে। বৌদি, এই মিষ্টিগুলো এসেছে। মিষ্টি কে কে পাঠিয়েছে? তোর শ্বশুরবাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ বৌদি, শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। আর আর তত্ত্বও আসবে, আর তোমার শাড়ি আর দাদার জামা কাপড়ও আসছে। মিথ্যে বলতে নেই। ছিলাম। আমার বাপের বাড়ি থেকে কিচ্ছু আসছে না। তাহলে এই মিষ্টিগুলো? উনি নিজেই কিনে এনেছেন। তুমি কখনো মিথ্যে বলবে না, আমার সম্মান বাঁচানোর জন্যও নয়। ও, তাহলে বউয়ের প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে। আমি কিন্তু কোনো রান্না করতে পারবো না। তোমার এই ভাত কাপড়ে আমি কোনো রান্না করতে পারবো না। রইল তোমার সংসার। উত্তর কোন পরিবারের মেয়ে এলো কে জানে। দিলি তো, হ্যাঁ সব ঝামেলা বাকি, আবার তালগোল পাকিয়ে দিলি। আরে বাবা, জানিস তো তোর বৌদি কিরকম রেগে যায়। দাদা দাদা, আমি না বুঝতে পারিনি। হ্যাঁ, আর বলি তোমার পরিবারটাও বা কি? হ্যাঁ, একটুখানি প্রণামীর কাপড় পাঠাতে পারলো না? আরে বাবা, তুমি তো হাগরের মেয়ে নয়। খুব বাবা, এখানকার থানার বড়বাবুর মেয়ে। হ্যাঁ, যথেষ্ট সচ্ছল। হ্যাঁ, একটু খরচা তো করতেই পারতেন। আসলে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে চাইছিল অন্য জায়গায়, অন্য পাত্রের সঙ্গে। আমি সেই বিয়ে ভেঙে বেরিয়ে এসে আপনার ভাইকে বিয়ে করি। তাই বাড়ি থেকে কেউ আমার মুখ দেখবে না বলেছে। তুই আমার কাছে মৃত, যে চলে দূর হয়ে যা, জীবনে কোনোদিন সুখী হবি না তুই।
ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না বাপু, কেঁদো না। হ্যাঁ, আর শোন, আজ বোধহয় তোর বৌদি রান্না করতে আসবে না, বুঝলি? দেখ না, দেখ না, বাইরে থেকে যদি কোনো খাবার দাবার কিছু একটু নিয়ে আসতে পারিস। হ্যাঁ, ভালো ভালো থেকো। হ্যাঁ, বাহ, এই ভাত কাপড় করার কোনো দরকার নেই। তুমি তো এমনিতেই আমার সব দায়িত্ব নিয়েছো। ভাত কাপড় হবে। হবে, কিন্তু কিভাবে? আমি রান্না করব তোমার জন্য। এমা, না না, কেন? প্লিজ ছিলাম, আমি রান্না করতে জানি। আমি যখন বাইরে বাইরে ডিউটি করতাম তখন নিজের রান্না নিজেই করে খেতাম। আমি রান্না করতে পারি। তুমি যাও, চেঞ্জ করে নাও, যাও। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ রিক এসেছিল, অপমান করে গেল। অপমান, অনেক কথা বলে গেল। আমার ব্র্যান্ড শিলাই টেক্সটাইলের ওপরে ওর কোম্পানিকে কখনোই আমি যেতে দেব না। হ্যালো, কি তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হলো? কথা বলছো না কেন?
ওই মেয়ের ভাত কাপড় করলেন শালঙ্করা ব্যানার্জি। কি হলো কি? নাকি ওখানেও উনি ওনার ইগো, অ্যাটিটিউড এইসব দেখাতে শুরু করে দিয়েছেন? আপনি আমাকে ফোন কেন করেছেন? আপনি আমাকে ফোন কেন করেছেন? তোমার গলার স্বর শুনেই বুঝতে পারছি যে তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আজ বোধহয় বানচাল হয়ে গেছে। লিসেন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। কিছুই মাত্রা ছাড়াইনি আমি। যতক্ষণ না পর্যন্ত তোমাদের উঁচু মাথা আমি হেঁট করে দিতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমি এটা তোমাদের বোঝাতে পারছি, বিশেষ করে ওই শালঙ্কারা ব্যানার্জিকে, মানুষের জীবনে ভ্যালুজ আগে, চাকচিক্য, বাইরের রূপ ইত্যাদি ইত্যাদি তারপরে আসে, ততক্ষণ পর্যন্ত আমি শ্বাস নেব না। শ্বাসটা বাঁচিয়ে রাখুন ঐশানী। শ্বাসটা বাঁচিয়ে রাখুন আগামী জীবনের জন্য। আপনার মন বড্ড বেশি দূষিত হয়ে গেছে। এরপরে দেখবেন শ্বাস নিতে কষ্ট হবে, দম বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর অক্সিজেন তখন আপনার জন্য কম পড়বে। তুমি একথা বলছো আমাকে? হ্যাঁ, বলছি। এখনো এখনো তোমাদের সেই অহংকার, তোমাদের ইগো, অ্যাটিটিউড এসব থাকবেই না? আমাদের থাকবে না তো কি আপনার থাকবে? মিস্টার রিকসেন, তুমি আমাকে এত বড় কথা বললে ঐশানী? হ্যাঁ বললাম। ভবিষ্যতে আমাকে আর কোনো দিন ফোন করবেন না। তোমাকে আমি ফোন করব, 100 বার আমি তোমাকে ফোন করব, আমি ফোন করব তোমাকে। দাদা দাদা প্লিজ। তুই চুপ কর, আমাকে কথা বলতে দে না। তোমাকে আমি ফোন করব, সেই ফোন করার অধিকার আমার আছে, রাইট আছে তোমাকে ফোন করার আমার। আজকে সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে পার্টি আছে না, সেখানে যাচ্ছি। আসবো আমি, দেখবো সার্কাস, তামাশা দেখবো, ভাড়ামি দেখবো, যেটা আমাকে নিয়ে খেলা হয়েছিল তোমাদের ওই ড্রয়িং রুমে। ঠিক তাই, আপনি আসুন, আপনি আসুন। এইসব খেলায় তো ভাঁড়ের প্রয়োজন পড়ে না, জোকারের প্রয়োজন পড়ে। ইউ আর নাথিং বাট আ ক্লাউন টু মি, মিস্টার রিকসেন। আসছি আমি। এইভাবে কার সাথে কথা বললে? দোয়েল, নিজের চরকায় তেল দাও। চরকাটা তো আমার একার নয়, এই চরকা তো এবারে সকলের। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না? তুমি বলতে না চাইলেও আমি কিন্তু বুঝতে পারছি। কি? আজকে সেই লোকটা আসবে, শালঙ্কারা ব্যানার্জি, আর তোমাকে জবাব দিতে। ও আমায় কি জবাব দেবে? হি ইজ আ কাওয়ার্ড। ইয়েস, হি ইজ আ কাওয়ার্ড। এই যে শুনছো, তোমার ফোন এসছে। ফোনটা ধরো, আমি আয়রন করছি। আর আর তোমার ফুলসজ্জার জন্য বেনারসিটাও রেডি করছি। তুমি এখন আমার শাড়ি নিয়ে পড়েছো? আমি পরবো না তো কে পরবে? তুমি ফোনটা ধরো।
হ্যালো, কে বলছেন? তূর্ণ আছে, তূর্ণ গাঙ্গুলি। আপনি কে বলছেন? তুমি আমাকে চিনবে না। তুমি তূর্ণর ওয়াইফ বলছো তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? রাঘব চ্যাটার্জি, থানার ওসি। তুমি তার বড় মেয়ে, রাইট? হ্যাঁ। আপনি কে? বললাম না তুমি আমাকে চিনবে না। কিন্তু আপনার তো একটা নাম আছে। নামটা আমি তূর্ণকেই বলবো। বাই দ্য ওয়ে, ফোনটা তূর্ণকে দাও। কি হলো? কে ফোন করলো? অফিস থেকে? জানি না। হ্যালো, কে বলছেন? কি শ্বশুর বাড়ি থেকে মেনে নিল না তো? তাড়িয়ে দিল শুধুমাত্র টাকা নেই বলে? কে বলছেন আপনি? কলকাতার জামাইয়ের অনেক টাকা, অনেক ধনী। আর তুমি গরিব।